ওয়াহ! কি কালার মাশাআল্লাহ! যে স্মেল বের হইতেছে তাতে আমার ক্ষুধা ডাবল। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মানেই খুশি আর খুশি মানেই তো হচ্ছে ফ্যামিলির সাথে আড্ডা আর মজার সব খাবার-দাবার। আজকে আমরা এসেছি ভাইয়ার বাসায় আর আজকের এই স্পেশাল আকর্ষণ হচ্ছে ভাইয়া নতুন ওভেন কিনছে আর ওইটা দিয়ে আমরা আজকে চিকেন গ্রিল করে খাবো। তো চিকেন গ্রিলের সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট হলো মেরিনেশন। আমরা বেশ ভালো করে সব মসলা দিয়ে চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম যেন সব ফ্লেভার ভালোভাবে ঢুকে। আর এই কাজটা আমাকে দেওয়া হয়েছিল। আমি একদম হাত দিয়ে সুন্দর করে মাখায় টাকা মসলা দিয়ে দিছি চিকেনের গায়ে। তো মাখানো শেষ, এবার হচ্ছে মেশিনে দেওয়ার পালা। চিকেনটা আমরা ওভেনে দিয়ে দিয়েছি। গ্রিলের মতো ঘুরুক। এবার হচ্ছে আমাদের বাকি কাজ। চিকেনের সাথে আমাদের লাগবে নান, আর নানের ডো আম্মু আগেই হচ্ছে ইস্ট দিয়ে রেডি করে রাখছিল, তো ওইটা আর ভিডিও করা হয়নি। এখন নান বেলার বেলা। নানটা হচ্ছে আমরা মোটা মোটা করেই বেলছিলাম যেন একটু সফট থাকে। আর এদিক দিয়ে হচ্ছে ভাইয়া বারবার দেখতেছিল যে চিকেন গ্রিলটা কতটুকু হয়েছে। কালার মাসাল্লাহ খুব সুন্দর আসছে, হয়তো আর একটু পরেই হয়ে যাবে। তো দেখতে দেখতে আমাদের চিকেন গ্রিল হয়ে গেছে, এখন উঠাবার পালা। ভাইয়া এটা সুন্দর করেই হাত দিয়ে বের করে নিয়ে আসছে। আর বের করার পরে দেখলাম যে আমাদের কিছু অংশ চিকেনের পুড়ে গেছে, একটু স্মোকি ফ্লেভারও আসতেছে ভালো। চিকেন গ্রিল তো হলো, এবার মেয়োনিজ লাগবে। মেয়োনিজটা আমরা বাসায় বানাচ্ছি বয়েল ডিম দিয়ে। এই মেয়োনিজটা আমি বানাইছি, মোটামুটি ভালোই হয়েছে। মেয়োনিজটা ছিল গোলমরিচের গুঁড়ো, চিনি, গুঁড়ো দুধ, সামান্য একটু ভিনেগার, আর হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেলটা অবশ্যই অল্প অল্প করে কয়েকবারে দিতে হবে, একসাথে দেওয়া যাবে না। তো আমরা 3 বারে সয়াবিন তেলটা মিক্সড করেছিলাম এবং তৃতীয়বারে হচ্ছে পারফেক্ট একটা সসে পরিণত হয়েছে। এবার মেয়োনিজটা আমরা ঢেলে রেখে নান ভাজার দিকে চলে গেছি। আম্মু একা একাই ভাজতেছিল রান্না করে, তো গিয়ে দেখি খুব সুন্দর ফুলা ফুলা নান হইতেছে। উল্টায়া পাল্টায়া নান ভাজা হইতেছে। নানগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। হোটেলের নানও আমার কাছে এতটা কালারফুল লাগে না যতটা কালার আসছে সুন্দর। যদিও এটা বাটার অথবা হচ্ছে গার্লিক নান না, নর্মাল খাওয়ার তেল দিয়ে করা হয়েছে, বাট দেখতে খুবই সুন্দর হয়েছে। বাস, নান তো বানানো শেষ, এবার খাওয়ার পালা। সবাই সবকিছু রেডি করে একসাথে নিয়ে বসছি। তার আগে আমি একটু ছবি তুলে নিচ্ছি। ভাইয়া আবার গ্রিলটারে 4 পিস করে কাইটা নিছে। এদিক দিয়ে আবার হচ্ছে একটু সসও বানানো হয়েছিল আমাদের, সালাদ দিয়ে, টক দই দিয়ে একটা স্পেশাল সস। ওইটা আসলে ভিডিও করা হয়নি। তো খাওয়া শুরু করলাম বিসমিল্লাহ বলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।